বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, মেহেরবানি করে তীরে এসে তরি ডোবাবেন না। সুতরাং তীরে এসে তরি ডোবানোর কৌশল এটা কোনো ভালো কথা না। সুতরাং সেই জায়গা থেকে আপনারা বাস্তবতাগুলোকে উপলব্ধি করবেন। জামাত ইসলামী তার শরীরদের কিনে দেশব্যাপী যখন দাপিয়ে বেড়াচ্ছেন এবং খুলনাতে জামাত তার এক কৃষ্ণপদ পর্যন্ত জামাত ইসলামী যখন পৌঁছে গেছে, কৃষ্ণপদকে যখন গুরুতর ধর্ম সংকটের মধ্যে ফেলে দিয়েছে, এবং তখন দেখা যাচ্ছে বিএনপির তাদের আচরণে 18 মাসে বছর তারা বিবেচনা করছেন কিনা, এবং তাদের কাজ দেখে ইতিমধ্যেই যারা বিএনপির সমর্থক, বিএনপির ভোটার, যুগপৎ আন্দোলনের শরীরদের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি সেখানে যে আজকে যুগপথের আন্দোলনের শরীরদের মধ্যে বিএনপির আচরণের ব্যাপারে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ইতিমধ্যেই তৈরি হয়েছে। নানা ধরনের সংশয়, অবিশ্বাস, অনাস্থার শেকড়টাও ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এবং এই মনস্তাত্ত্বিক দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে এটা রাজনৈতিক দূরত্ব তৈরি করতে পারে। সুতরাং অথচ এই মুহূর্তে বাংলাদেশের যে গতি, আগামী পার্লামেন্ট নির্বাচন, আমার গণভোট, এরপরে যে সংস্কারের যে কাজ, সুতরাং চোখের মণির মতন করে যুগপৎ আন্দোলনের ঐক্যটাকে ধরে রাখা দরকার। কিন্তু বিএনপি তার প্রার্থিতা ঘোষণা করেছেন 1 মাস হয়ে গেল। গত মাসের 3 নভেম্বর, আজকে হচ্ছে 4 ডিসেম্বর। এই 1 মাসে বাস্তবে দেখা যাচ্ছে তারা অনেক শরীকদেরকে, অনেক বন্ধুদেরকে, তারা অনেককে প্রায় বেকার বা আধা বেকার অবস্থায় তারা কিন্তু রেখে দিয়েছেন। এগুলো কোনো ভালো লক্ষণ না। অন্যদের নির্বাচনে প্রস্তুতি প্রচারণা যখন প্রায় অর্ধেক শেষ, এখনো পর্যন্ত বিএনপি তার নিজেরও প্রস্তুতি কিভাবে খুবই লেজেগোবরে অবস্থা, এবং আমরা যারা রাজপথে বিএনপির সাথে একটা লড়াকু জানবাজি লড়াই করেছি, সেই বন্ধুদের সাথেও এখনও বিএনপির নির্বাচনী সমঝোতা, বোঝাপড়া, নির্বাচনের ভিত্তি, এই জায়গাটা এখনও চূড়ান্ত করতে পারিনি। বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, 18 মাসে বছরটা বিবেচনা করা ঠিক হবে না। সময়টা একেবারেই হাতে গোনা। খুব দ্রুত লয়ের সাথে আপনাদের এই আলাপ আলোচনাটাকে সম্পন্ন করা দরকার। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, বিএনপির সাথে যদি শেষ পর্যন্ত গণতন্ত্র মঞ্চের বোঝাপড়া না হয় তাহলে কি হবে? আমাদের নেত্রী ইতিমধ্যে জোনায়েদ সাকি, আমাদের নেতারা কথা বলেছেন, মঞ্চ তার স্বাধীন জায়গা থেকে আছে, মঞ্চ তার স্বাধীন অবস্থান থেকে লড়াই করবে, যেভাবে রাজপথে লড়াই করেছে। সুতরাং আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের দল এবং মঞ্চের উপরে। সুতরাং আমাদের ভবিষ্যৎ জনগণের উপরে, ভোটারদের উপরে। আমাদের সারা জীবনের আমাদের যে লড়াই, ফ্যাসিবাদ বিরোধী লড়াই, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটা সাম্যভিত্তিক গণতন্ত্রের সমাজ প্রতিষ্ঠা যে লড়াই, যে কোনো মূল্যে গণতন্ত্র মঞ্চ এবং তার শরিকেরা সেই লড়াইকে আমরা অব্যাহত রাখব। আমি শেষ করব যেটা বলে, যে আজকে এরকম একটা জায়গা থেকে আমি বলবো যে আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, মেহেরবানি করে তীরে এসে তরি ডোবাবেন না। সুতরাং তীরে এসে তরি ডোবানোর কৌশল এটা কোনো ভালো কথা না। সুতরাং সেই জায়গা থেকে আপনারা বাস্তবতাগুলোকে উপলব্ধি করবেন। বাংলাদেশ এটা কঠিন অবস্থার মধ্য দিয়ে হাঁটছে। এ সময় বন্ধু বাড়াতে হবে, মিত্র বাড়াতে হবে। প্রতিপক্ষ যখন তার দোদুল্যমান মিত্রদেরকে কাছে টানছে, যখন তারা তাদের রাজনৈতিক ঐক্যটাকে গড়ে তুলছে, তখন আপনারা সম্ভাব্য মিত্র বন্ধুদেরকে আপনাদের আচরণের জন্য প্রতিদিন প্রায় আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কিনা, এই প্রশ্নটা বিবেচনার মধ্যে রাখবেন। আমরা মঞ্চ স্বাধীন জায়গা থেকে কথা বলছি। হ্যাঁ, বিএনপির সাথে নিশ্চয়ই আমরা রাজনৈতিক সমঝোতা, বোঝাপড়া তৈরি করতে চাই, নির্বাচনে আসন সমঝোতা করতে চাই। পাশাপাশি অপরাপর গণতান্ত্রিক, দেশপ্রেমী সকল রাজনৈতিক দল এবং শক্তির সাথেও নির্বাচন থেকে শুরু করে আগামী রাজনীতিতে কীভাবে আমরা মেরুকরণ গড়ে তুলব গণতন্ত্র মঞ্চ, সেই কাজটাকেও আমরা অব্যাহত রাখব।